সবচেয়ে বোকা স্বামী স্ত্রী কারা এটা কি জানেন? যারা নিজেদের বিচারের জন্য বাহিরের মানুষকে ঘরে নিয়ে আসে। এদের মতো বোকা কেউ নাই। এখানে একটা ঘটনা ঘটে, এটা হাদিসের আলোকে পাওয়া যায়। দেখেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকের মধ্যে এই স্বভাবটা আছে যে স্ত্রী একটু দোষ করেছে, স্ত্রীর একটা সমস্যা, সে নিজে এটা দুইজনে মিলে আলোচনা করে সমাধান করবে কই থেকে, বাহিরের মানুষকে বলে বেড়ায়। ওই স্বামীর নিজের পরিবার পরিজন, বাবা মা যা আছে সবাইকে বলে একদিক একটা বিচার বসায় দেয়, স্ত্রীর বিচারের জন্য বাহির থেকে মানুষ নিয়ে আসে। অনেক মহিলার এই স্বভাব রয়েছে, নিজের স্বামীর বিচার করানোর জন্য বাহির থেকে মানুষ হায়ার করে নিয়ে আসে। এই যে তৃতীয় পক্ষ, অনেক সময় তৃতীয় পক্ষের সাথে দুষ্ট জিন এখানে যুক্ত হয়ে, ইবলিস যুক্ত হয়ে পুরো সংসারটা তছনছ করে দেয়। মারাত্মক একটা বিষয়। আল্লাহর হাবিবের একটা হাদিস রয়েছে, হাদিসটা মাথায় রেখে এই ক্ষেত্রে কাজ করবেন। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইবলিস শয়তান নিজের আসনকে সমুদ্রের উপর সমাসীন করে, এরপরে খোঁজ নিতে থাকে আজকে কোন দুষ্ট জিন কোন অপরাধটা করলা। কোনো দুষ্ট জিন এসে বলে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে আমি মিথ্যা কথা বলিয়েছি, কেউ এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি জেনা করিয়েছি, কেউ এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি পরকীয়া করিয়েছি, কেউ এসে বলে অমুক ব্যক্তিকে দিয়ে আমি হত্যা করিয়েছি। কারো উপর ইবলিস শয়তান এত খুশি হয় না যে দুষ্ট জিন এসে বলতে পারে অমুক স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগাইয়া সম্পর্ক নষ্ট করে দিয়েছি। ইবলিস শয়তান ওই দুষ্ট জিনরে বেশি পুরস্কার দেয়, ওই দুষ্ট জিনরে পুরস্কার দিয়ে দেয়। সব দুষ্ট জিনের মধ্যে তার শ্রেষ্ঠত্ব বেড়ে যায়। চিন্তা করতে পেরেছেন? এজন্যে যেই ঘরে স্বামী স্ত্রী মনোমালিন্য হলে এই তৃতীয় পক্ষ দিয়ে বিচার করান, প্রায় সময় ছোট ছোট বিষয়, সিলি ম্যাটার যেগুলো, এগুলোর ক্ষেত্রেই মানুষকে বলে বেড়ান, বিচার দিয়ে বেড়ান। অনেক সময় দুষ্ট জিন তৃতীয় পক্ষের সাথে ঢুকে আপনার ঘরে সংসার নষ্টের জন্য চেষ্টা করতে পারে। মারাত্মক বিষয়, মনে ওয়াসওয়াসা তৈরি করে এটা করতে পারে। এজন্য এটা করবেন না। হ্যাঁ, অনেক বড় বিষয়, কোনোভাবেই হচ্ছে না, তখন তো পারিবারিকভাবে পরামর্শের একটা সিস্টেম আছে। তবে এই ক্ষেত্রেও লক্ষ্য করবেন যে ব্যালেন্স পার্সোনালিটি, বুঝজ্ঞান সম্পন্ন ব্যক্তি, যারা সংসার জোড়া লাগানো ট্রাই করবে, এরকম ব্যক্তিকে দিয়ে সালিশ করানো উচিত। এমন ব্যক্তিকে আনা যাবে না যে নিজেই চায় যে আপনার সংসারটা না টিকুক, পারলে আরও গ্যাঞ্জাম লাগাই দিবে। এজন্য খুব সাবধান থাকার চেষ্টা করবেন। আর ছোট ছোট বিষয় নিজেদের মধ্যে সমাধান করে নেবেন। এটাই হচ্ছে বৈবাহিক জীবনের শ্রেষ্ঠ সৌন্দর্য।